ফের একদিনে দুই রোগীর জোড়া পাথর বের করে মুকুটে নতুন পালক যোগ হলো মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী ও মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বাসিন্দা হীরালাল সরকার দীর্ঘ 6 থেকে 7 মাস সময় ধরে কিডনিতে পাথর হবার ফলে ব্যথার সমস্যায় ভুগছিলেন। রায়গঞ্জ মালদা থেকে কলকাতা পর্যন্ত চিকিৎসা করালেও সমস্যা মেটেনি তার। হীরালাল বাবুর বাবা সামাজিক মাধ্যমে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের বিষয়ে জানতে পারে তাকে মেখলিগঞ্জ আসার পরামর্শ দেয়। গত মাসের 29 তারিখ ঔষধ নিয়ে যাওয়ার 23 দিনের মাথায় 8 mm পাথরটি প্রস্রাবের মধ্যে দিয়ে বেরিয়ে যায় তার। বাবলুবাবুর ভূয়সী প্রশংসা করার পাশাপাশি পাথর সংক্রান্ত সমস্যায় রোগীদের একটি বার বাবলুবাবুর কাছে সেই চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে কোচবিহারের বাসিন্দা তাপস মোদক 6 মাস ধরে কিডনিতেই একাধিক পাথরের সমস্যায় ভুগছিলেন। এলোপ্যাথিক চিকিৎসা করালেও সেখান থেকে তাকে অপারেশন করার পরামর্শ দেওয়া হয়। অপরদিকে এর মধ্যেই সামাজিক মাধ্যমে বাবলুবাবুর বিষয়ে জানতে পেরে মেখলিগঞ্জে আসেন তিনি। 1 মাস ওষুধ খেয়ে 11 mm পাথর প্রস্রাবের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। পাথরের সমস্যায় ভোগা রোগীদের অন্তত একবার বাবলুবাবুর কাছে আসার পরামর্শ দিয়েছেন তিনি। এই বিষয়ে কি বললেন রোগী হীরালাল সরকার, তাপস মোদক ও কি বললেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন, আসুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। আমার নাম তাপস মোদক, বাড়ি হলো কুচবিহার জেলা, বাড়ি শীতলাবাস গ্রাম। আমি ডাক্তারের কাছে আসছি পাথরের জন্য। সেই পাথর 51 দিন পরে আমার পাথর বের হলো। এখানে 6 মাস আগ থেকে আমাদের পাথর ছিল 13.9 mm, একটা 6 mm, একটা 9 mm, একটা হলো 5 mm। তার মধ্যে 1 মাসের ওষুধ খেয়ে পাথর কাছে একটা ছিল 11 mm। ওই 11 mm মধ্যে একটা বের হয়েছে আর একটা বড়টা আমার পেশাবের সামনে দাঁড়িয়ে আটটি আছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে, খুব ভালো হয়েছে। ভালো কথাই বলবো, ওখানে গেলে ভালো হবেন। নাম তাপস মোদক, গ্রাম শীতলাবাস, জেলা কুচবিহার। দেখাছিলাম আগে 7 দিন দেখাছিলাম, প্রথম ফটো করে আর পরে 7 দিনে অপারেশন করতে বলছিল, তার মানে অপারেশন করি নাই। তারপরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, দেখার পরে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে যে এখানে আসার পরে ওষুধ খাওয়ার পরে পাথর অটোমেটিক হয়ে গেছে 2টা। তারপরে 1 মাস পরে ফটো করলাম, ফটো করার পরে একটা ধরা পড়লো 11 মাসে। সে 11 মাসের মধ্যে আমার একটা বের হয়ে গেছে আর এখন ওই যে একটা আমার পেশাবের দ্বারা সামনে আটকে গেছে। আমার নাম হীরালাল সরকার, বাড়ি উত্তর দিনাজপুর রায়গঞ্জ শহরে। আমি এখানে আসছিলাম, পাথরের ব্যথা অনেকদিন ধরে, দীর্ঘ 6-7 মাস ধরে ভুগছিলাম। তো বাবা ফেসবুকে দেখেছিল যে মেখলিগঞ্জে এরকম বাবলু বর্মনের কাছে ভালো ওষুধ পাওয়া যায়। সেই কারণে এখানে এসে আমার আগের মাসে 29 তারিখে ওষুধ নিয়ে গেছি, 23 দিনের মাথায় আমার পাথরটি বেরোয় গেছে আর কি। আর আগে অনেক জায়গায় দেখাচ্ছি, কলকাতা পিজি হাসপাতাল, বুনিয়াদপুর, রায়গঞ্জ, মালদা, তখনও কিছু বের হয়নি। আর এখানে ওষুধ খাওয়ার পর আমার 23 দিনে বের হয়ে গেছে আর কি 8 mm পাথর। সবাইকে বলবো যে এখানে আসুন, এসে ডাক্তার দেখান। সবাই তো হোমিওপ্যাথি বিশ্বাস করে না, আমিও প্রথমে আর কি ভাবতে পারিনি যে বের হবে। অনেক জায়গায় ওষুধ খাওয়া হয়েছে, তারপর এখন দেখে মনে হচ্ছে হ্যাঁ সত্যি। সবাইকে বলবো আসুন, হোমিওপ্যাথি ওষুধ অনেক ভালো, এখানে এসে চিকিৎসা করুন, সুস্থ হবে। হীরালাল সরকার। আজকে এই তাপস মোদক কোচবিহার শীতলাবাস থেকে আসছে। উনি কিছুদিন আগে ওষুধ নিয়ে গেছিল। তো ওষুধ খাওয়ার পরে ওনার পাথর বেরিয়ে যায়, উনি খুব আনন্দিত। সেই আনন্দেই আমিও আনন্দিত। ওনাকে একটু সামান্য চিকিৎসার মতো দিয়ে সুস্থ করতে পেরে। আর এক ভাই হীরালাল সরকার, রায়গঞ্জবাসী, উত্তর দিনাজপুর জেলার, উনিও কিছুদিন আগে আসছিল। তো এখন পাথর বেরিয়ে যাওয়ার পরে উনি সুস্থতা বোধ করছে। ওনাদের সুস্থতায় আমিও আনন্দিত। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা জানাবো, যাতে ওনারা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, সুন্দরভাবে জীবনযাপন করে। ওনাদের এবং ওনাদের পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তৎসঙ্গে আপামর জনসাধারণের উদ্দেশ্যে একটাই বার্তা দিব, যারা এ সমস্ত সমস্যায় ভুগছেন তারা একবার অন্তত আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আমার চেষ্টা মতো, আমার সাধ্য মতো সেটা বের করে দেওয়ার চেষ্টা করব। সকলকে সুস্থময়, ইষ্টময়, আদর্শময় জীবন প্রার্থনা জানাই। নমস্কার।